আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এমডি সিটির পক্ষ থেকে ইয়াসিন আরাফাত আছি আপনাদের সাথে। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এমডি সিটির ষষ্ঠ পর্বের ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন। তো বিগত 5টা পর্বের ভিডিওতে আমরা শিখছি প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইনকাম প্রোগ্রামের অর্থাৎ ফ্রিল্যান্সিং বেসিক অ্যান্ড ইনকাম প্রোগ্রাম কোর্সের সাব টপিক একটা সেকশন নিয়ে আলোচনা করছি। অর্থাৎ একটা সাবজেক্ট ছিল হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওইটার কিছু সাব টপিক ছিল ইমেইল সেকশন, ফেসবুক সেকশন, আদার্স সোশ্যাল মিডিয়া সেকশন। তো আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে ইমেইল অ্যান্ড ফেসবুক। ইমেইলের পুরো ক্লাসগুলো 3টা ভিডিওতে শেষ করছি, আর হচ্ছে যে আপনার ফেসবুকের 3টা ভিডিও দিয়ে আমরা শেষ করব। তো এর আগে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাইছি এবং একটা জিমেইল দিয়ে একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি। আজকে দেখাবো আমরা যে রিকোয়ারমেন্টে ফেসবুক অ্যাকাউন্টগুলো নেই, এই রিকোয়ারমেন্টগুলো কিভাবে ফিল আপ করতে হবে। তা না হলে তো কাজ করে শুধু হুদাই লাভ নেই। যদি পেমেন্টই না পান, অর্থাৎ অ্যাকাউন্টগুলো যদি রিসিভ না হয়, তাহলে তো রিপোর্ট পাবেন, ব্যাড রিপোর্ট। রিপোর্ট ভালো আসবে না, পেমেন্টও ভালো আসবে না। তাহলে আপনাদেরই মন খারাপ হবে, কাজ থেকে মন উঠে যাবে, কাজ করতে মন চাইবে না। আর যদি 90 থেকে 100% আপনাদের রিপোর্ট আসে, অর্থাৎ 80% প্লাস রিপোর্ট আসে, তাহলেও একটা গুড রিপোর্ট ধরা যাবে। আর 100% হলে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো যে রিকোয়ারমেন্টগুলো আছে ওইগুলার একটা টেমপ্লেট সামারি শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বা টেমপ্লেট মেসেজ দিয়ে দেওয়া হবে। তার আগে আমরা ভিডিওতে আলোচনা করি যে কিভাবে টার্গেটগুলো ফিল আপ করতে হবে। প্রথম টার্গেট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেটা হচ্ছে যে নাম দিতে হবে বাংলাদেশি, মেল অ্যান্ড ফিমেল নেম। দ্বিতীয় দিতে হবে, যদি মেল অ্যাকাউন্ট করেন মেল ডিটেলস দিয়ে, তাহলে জেন্ডার দিতে হবে মেল। আর যদি ফিমেল ডিটেলস দিয়ে করেন তাহলে জেন্ডার দিতে হবে ফিমেল। এই যে ম্যাক্সিমাম এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে, অ্যাকাউন্টসের রেস্ট্রিকশন এটা সেইটা। তো একবার যদি কাজ কমপ্লিট করে রাখেন, অল রিকোয়ারমেন্ট ফিল আপ করে রাখেন, তাহলে এই এই প্রবলেমগুলা সাধারণত হয় না। ঠিক আছে, এই যে এই অ্যাকাউন্ট টোটালি বাদ, এটা বাদ হয়ে গেছে। এরকম অনেক অ্যাকাউন্ট বাদ যাবে, অনেক অ্যাকাউন্ট থাকবে, এটা নিয়ে সমস্যা নেই, এটারও সমাধান আছে। তো এটা সমাধান করে দিব, এটা টোটালি ডিলিট করে দিই। তো আরেকটা অ্যাকাউন্ট করছিলাম, ওইটার কি অবস্থা দেখে নিই। এই যে আপনার আরও একটা অ্যাকাউন্টস। তো এই অ্যাকাউন্টসের টোটাল যেই বিষয়গুলো আছে এইগুলা ফিল আপ করবেন, একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না। তো এই যে এখন যে বিষয়গুলো দেখাবো, এটা হচ্ছে অ্যাকাউন্ট স্ট্রং করার লাস্ট স্টেপ, ঠিক আছে। তো প্রথমত আপনাকে করতে হবে অ্যাকাউন্টটাকে লক করতে হবে। লক করার পরে অ্যাকাউন্টে ঢুকেই অ্যাকাউন্টসের প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচার বসাবেন। অ্যাকাউন্টসের প্রোফাইল পিকচার আর কভার পিকচারের জন্য যেই লিঙ্ক দুইটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, এবং এইটা আমরা হচ্ছে যে আপনাদেরকে দিয়ে দিব কোথায়, ফেসবুক গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। এখানে আপনার লিঙ্ক থেকে পিকচার ডাউনলোড করে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচার ব্যবহার করে দেবেন। এই যে এই দুইটা লিঙ্কে প্রায় 150-র মতন আপনার পিকচার আছে। তো এখন কথা হচ্ছে যে প্রোফাইল পিকচার আর কভার পিকচার দিব। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই যে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। চুজ প্রোফাইল পিকচার থেকে আপনার গ্যালারি ওপেন হবে, এখান থেকে আপনি যে কোনো একটা কিছু প্রোফাইল পিকচার দিয়ে দেন। এই যে আমার এই যে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি ছোট বড় করে ডানে বামে দিতে পারেন। এটা পুরোটা বসতেছে না, এই জন্য আমি অন্য একটা দেই, এই ফুলের ছবিটাই দিয়ে দিই। ঠিক আছে, এটা দিয়ে উপর থেকে ওই যে সেভ দিয়ে দেন, উপরে সেভ আছে, সেভ দিয়ে দেন। প্রোফাইল পিকচার দেওয়া শেষ। কভার পিকচারটা
চড়াচড়ি হবে। কভার পিকচার দেওয়ার জন্য কি করতে হবে? এখান থেকে এই অপশনের যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কভার পিকচার দিয়ে দিবেন। এখান থেকে যে এই কভার পিকচারটা আমি দিয়ে দিই। এই যে বইয়ের মতন এটাও কেমন হয়ে গেছে? একটু ভালো একটা পিকচার দেই যাতে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের চোখে না পড়ে। এটা এইখান থেকে এই যে এতটুকু একটু উপরে উঠাই দিই। এরপরে সেভ দিয়ে দিই, ওই যে উপর থেকে সেভ দিয়ে দিই। কভার পিকচার আপলোড হয়ে গেছে। এখন এটার হচ্ছে যে একটা নিকনেম দেওয়া প্রয়োজন, ঠিক আছে? এটার একটা নিকনেম দেওয়া প্রয়োজন। নিকনেম দিলে আপনার কি হবে, প্রোফাইলটা রিয়েল অ্যান্ড অরিজিনাল এটা মনে হবে। এডিট প্রোফাইল থেকে আপনি হচ্ছে যে এখান থেকে নিকনেমটা দিবেন, ঠিক আছে? এখানে দেখেন অ্যাবাউট ইউ আছে, আর নিকনেমটা একটু নিচের দিকে। আচ্ছা, অ্যাবাউট ইউ এইখানে বায়ো বায়ো দেওয়া লাগে, আর হচ্ছে যে পিন ডিটেলস। নিকনেম আপডেটে কোথায় দিছে একটু ওয়েট করেন। আচ্ছা, এখান থেকে আপনি নিকনেমটা দেওয়ার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন এডিটের মতন। এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে একটু খুঁজে দেখবেন যে নিকনেমটা আসলে কোথায় আছে। এডিট ইউর অ্যাবাউট ইনফো, এই যে এখানে পাবেন। এই অপশনে আসার পরে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখান থেকে নিচে স্ক্রল করেন, দেখেন এই যে বেসিক ইনফো প্রোনাউন দেওয়া যাচ্ছে আর আদার নিকনেম। এই যে এখান থেকে আদার নেমে ক্লিক করে এখান থেকে টাইপে দিবেন নিকনেম, ঠিক আছে? টাইপ দিবেন নিকনেম। এখানে আপনি যে কোনো একটা নিকনেম দিয়ে দেন। আমি এটা ট্যাগ আকারে দিয়ে দিই এমডিসিটি আইটি ফার্ম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট সেন্টার, এইটা দিয়ে দেবেন। আর এইখান থেকে ক্লিক করবেন শো অ্যাট টপ টু প্রোফাইল, অর্থাৎ এটা টপ প্রোফাইলে দেখা যাবে। সেভ, এটা অনলি লেটার, এই যে এটা নিবে না, ঠিক আছে? তাহলে অ্যান্ড ডিরেক্টলি লিখে দিই। এখন সেভ। এগুলা সব বড় হাতের হয়ে গেছে, যার জন্য নিতেছে না। এইবার হবে। এটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট এমডিসিটি আইটি ফার্ম দিই। আপনারা যে কোনো একটা নিকনেম দিয়ে দিয়েন, সমস্যা নেই। এই যে দেখেন নিকনেমটা এখন আপনার প্রোফাইলে রিফ্রেশ দেন, শো করবে। আচ্ছা, এটা রিফ্রেশ দিয়ে টোটালি বের হয়ে যায়, আবার ঢুকে দেখি যে নিকনেমটা অ্যাড হয়েছে কিনা। অনেক সময় ব্রাউজার সমস্যার জন্য এটা দাঁড়ায় যায়। নিকনেমটা এখনো অ্যাড হয়নি। আচ্ছা, এটা সময় হলে নিয়ে নিবে। এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। তো এরপরে আর যে রিকোয়ারমেন্টগুলো আছে এইগুলা আপনাদের ফিল আপ করা লাগবে না। এগুলা হচ্ছে যে আপনার একটু প্যারাদায়ক কাজ। তো এটা আপনারা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর দিয়ে দিবেন। আর যে রিকোয়ারমেন্টগুলো আছে ওইগুলা আমরা টেক্সট মেসেজে লিখে দিব। আপনারা ওইখান থেকে দেখে প্রয়োজনে পারলে ফিল আপ করবেন। এই ফিল আপের জন্য এক্সট্রা পেমেন্ট করা হয়। এটা আপনারা আলোচনা সাপেক্ষে টিম মেন্টর থেকে জেনে নিয়ে ওইভাবে যদি কাজ করতে চান কাজ করে পেমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরও একটা বিষয় হচ্ছে যে
আপনার অল রিকোয়ারমেন্ট ফিল আপ করার বিষয়গুলো আমরা মিটিংসে এটা পুরো বিষয় দেখাবো। তো এখানে আরও কি কি বিষয় আছে আমি বলে দিই। প্রোফাইল পিকচার, এইটা নিকনেম, এইগুলো দেওয়ার পরে আপনার হচ্ছে যে এই অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্টটাকে হালকা সেট আপ করতে হবে, যেমন এডিট প্রোফাইল অপশন থেকে এই ম্যাক্সিমাম জিনিসগুলো আপনার অ্যাড করা লাগবে। এই পুরো বিষয়গুলা অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে এই বিষয়গুলো, অর্থাৎ অ্যাকাউন্টটা যে অরিজিনাল এটা বোঝাইতে হবে ফেসবুক কমিউনিটিকে, যাতে অ্যাকাউন্টটা ব্লক করে না দেয়। সবগুলা আস্তে 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 যে অ্যাড করতে হবে, এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। আরেকটা হচ্ছে যে আপনার খুঁজে খুঁজে এই অ্যাকাউন্ট থেকে অনলাইন ইনকাম রিলেটেড কিছু গ্রুপ অপশনে গিয়ে ওই সকল গ্রুপে জয়েন করে ওই সকল গ্রুপের অ্যাক্টিভ মেম্বারগুলা আমাদেরকে আমাদের প্রোফাইলে অ্যাড করতে হবে। এটা কিভাবে করতে হবে? অনলাইন গ্রুপের কিছু নাম আমরা গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা সার্চ করতে পারবেন, বা এই যে মুখ আপনি এখানে লিখতে পারেন অনলাইন ইনকাম, এটা লিখে সার্চ করেন, অনেক গ্রুপ আসবে আপনার কাছে, বড় বড় যে গ্রুপগুলো আছে পাবলিক গ্রুপ, ওইখানে জয়েন করবেন। অনলাইন ইনকাম গ্রুপ 98K মেম্বার। তো এইখান থেকে আপনারা অ্যাক্টিভ মেম্বার কিভাবে বের করবেন, এই যে দেখেন অলরেডি একটা আপু পোস্ট করছে, এই আপুটাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এখান থেকে অনেক সময় এইখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থেকে অনেক সময় এইভাবে ভিউ প্রোফাইলে যায়, তো এটা হচ্ছে পেজ, এটা দিয়ে হবে না। তো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠাবেন কিভাবে? যে এখান থেকে কমেন্ট সেকশনে যাবেন, কমেন্টসে যারা কমেন্টস করতে দেখবেন, এখান থেকে যারা কমেন্টস করছে এদের প্রোফাইলগুলা ক্লিক করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। দেখেন এটাতেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন বন্ধ, তো এটাতে দেখেন আছে এই যে বৃষ্টি। এখান থেকে আপনি টোটালি এরকম যারা অ্যাক্টিভ আছে, অর্থাৎ অ্যাক্টিভ কারা বোঝা যায় কিভাবে? যারা কমেন্টস করে, লাইক শেয়ার করে, এদের দেখে বোঝা যায় যে এরা হচ্ছে যে অ্যাক্টিভ, ঠিক আছে? এইভাবে আপনার খুঁজে খুঁজে অ্যাক্টিভ মেম্বারগুলো আপনার আইডিতে অ্যাড করতে হবে। এই যে এখানে 41টা কমেন্টস আছে, এখানে এই যে অল কমেন্টস করে নেবেন। অল কমেন্টস করার পরে এখান থেকে এই যে অ্যাড করবেন, এই যে কাজ করতে চাই, এরা ইন্টারেস্টেড পারসনগুলোকে অ্যাড করবেন। এইখান থেকে আপনি রেফারেন্স পাবেন। এইভাবে করে চেক করে করে আপনি অ্যাড করবেন, ঠিক আছে? চেক করে করে আপনি এভাবে মেম্বারগুলো অ্যাড করবেন। তো এই হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ। এতটাও ঝামেলা বা প্যারাদায়ক কাজ না, কিন্তু কিছু কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে গেলে একটু প্যারা লাগে। তো এটা যারা সাধারণ মেম্বার, এটা যদি আপনারা ফিল আপ করতে না চান সমস্যা নেই। তো এটা আপনার টিম মেন্টর বা সিনিয়র লিডার যারা আছে এরা করে দিবে, সমস্যা নেই। আপনি করলে আপনি টাকা পাবেন, আপনার টিম মেন্টর বা টিম লিডার সাপোর্টার যারা আছে তারা যদি করে এই পেমেন্টটা তারা পাবে। তো আপনি কিভাবে কাজ করবেন? আপনার টিম মেন্টরের সাথে পরামর্শ করে কাজ করবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে যে আপনার টোটাল বিষয়। আর যারা আরও অ্যাডভান্স কাজ শিখতে চান, যেমন প্রিমিয়াম অ্যাপ অ্যাক্সেস নিয়ে কাজ করবেন প্রফেশনালি ভাবে, এগুলাও আপনি টিম মেন্টরের সাহায্যে সমাধান করে নেবেন এবং তার মাধ্যমেই কাজ করতে পারবেন, সমস্যা নেই। এইভাবে বেছে বেছে আপনি সবাইকে মনে করেন কি যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সবাই অ্যাকসেপ্ট করবে তা না, কিছু কিছু অ্যাকসেপ্ট করবে। এখান থেকে আপনি রেফারেন্স বের করতে পারবেন, এদের মাধ্যমে আর্নিং বের করতে পারবেন, আরও অনেক কিছু। তো আমার আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে, যে মোস্ট ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টগুলো আপনার ফিল আপ করতে হবে। এর মধ্যে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 2FA করা। এই 2FA করাটা এটা হচ্ছে যে আপনার টোটালি আরও একটা ঝামেলা বা প্যারা বিষয়ক। তো এই 2FA-টাও মনে করেন কি যে আপনার করা লাগবে না, এটা আমরা আমাদের এইখান থেকে করিয়ে নিব। তো
তো রিকোয়ারমেন্টগুলো বলে দেব, কোন রিকোয়ারমেন্টের প্রাইস কেমন, আপনি কোন রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করবেন, এই পুরো টপিক আর পুরো বিষয়টা আপনি আমাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বা আমাদের টিমের যে সিনিয়র পার্সন যারা আছে তাদের মাধ্যমে আলোচনা সাপেক্ষে আগ্রহী হয়ে যেটাতে মাধ্যমে আপনার কাজ করতে ভালো লাগে বা পছন্দ হয় আপনি সেটার মাধ্যমে সেটা দিয়ে কাজ করা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। যে এখান থেকে আপনি দেখে দেখে যারা কাজ করতে ইন্টারেস্ট দেখাইছে যে আমি কাজ করতে চাই এরকম বা কি কাজ জানতে আগ্রহী এরকম পার্সনদের দেখে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইন। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ভিডিও। আগামী ভিডিওতে আমরা ফাইল করা শিখব, তার পরবর্তী ভিডিওতে ফাইল জমা দেওয়া শিখব এবং তার পরবর্তী ভিডিওতে আমরা শিখব জানতে পারবো যে প্রত্যেকটা কাজের কিভাবে পেমেন্ট হয়, কত রেট এটা। এরপরে আমরা প্রিমিয়াম অ্যাপ অ্যাক্সেস নেওয়া শিখব। তারপরে স্টেপ বাই স্টেপ বিস্তারিত যে ভিডিওগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখতে থাকবো। তো আজকের এই ছোট্ট দর্শক যে ভিডিওটা আছে এটা এই পর্যন্তই, এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে কাজ মন দিয়ে করবেন, শিখবেন, এবং কোনো কাজই ছোট নয় আর কোনো কাজকেই ছোট আর তুচ্ছ মনে করে অবহেলা করা উচিত নয়। আর এই ভিডিও দেখে অনেকের অনেক প্রবলেম থাকবে, অনেক জায়গায় সমস্যা থাকবে, এই প্রবলেম সলিউশনের জন্যই আমাদের প্রতিষ্ঠানে মেন্টর, টিম লিডার, সিনিয়র পারসনদের নিয়োগ দেওয়া মাসিক স্যালারি দিয়ে। তাদেরকে আপনারা নক করবেন, তাদেরকে ক্লাসের সময় জেনে নিয়ে লাইভ সেমিনার মিটিংয়ের বিষয়ে অবগত হবেন এবং সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, অ্যাটেন্ড করে আপনার প্রবলেমগুলোর সমাধান করে নিয়ে যাবেন। তাহলে আরও দ্রুত এবং সহজতার সাথে কাজ করতে পারবেন এবং ফ্রেশ মাইন্ডে টোটালি কথা সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া যদি কাজ করতে পারেন আর ইনকাম পান, রিয়েল ইনকাম দেওয়ার চেষ্টা করি আমরা রিয়েল টাইমে। তো রিয়েল টাইম ইনকাম পাইলে আপনাদেরও কাজে মন বসবে। তো যাই হোক, আর এই রিকোয়ারমেন্ট ফিল আপ করার একদম সিনিয়রদের যে রিকোয়ারমেন্ট থাকে ওইটার একটা ভিডিও দিব, ওই ভিডিওটাও স্টুডেন্টদের দিয়ে দিব। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে এই ভিডিওটা আপনারা দেখবেন, এই অনুযায়ী আপনারা কাজ করবেন, করতে পারেন। এখানে বাধ্যবাধকতামূলক যে বিষয়গুলো স্টুডেন্টসদের থেকে নেওয়া হবে বা যেই রিকোয়ারমেন্টগুলো বাধ্যতামূলক লাগবেই, মাস্ট বি, ওইটা আমরা বলে দিছি। আর যেটা বাড়তি এটাও আমরা লাগে, কিন্তু এটা হচ্ছে যে আমাদের বায়ার অ্যান্ড ক্লায়েন্টস সুবিধার জন্য আমরা আপাতত নিতেছি না, যখন প্রয়োজন হবে তখন নিয়ে নিব। তো সবাই গ্রুপের সাথে জয়েন থাকবেন আর কন্ট্যাক্ট করার জন্য ডেসক্রিপশন বক্সে সকল লিঙ্ক অ্যান্ড সব কিছু পাবেন। তাছাড়া আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ডেসক্রিপশন, অ্যাকাউন্ট প্রোফাইল অ্যান্ড কভার পিকচার, অ্যাকাউন্ট নেম এমডিসিটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট সেন্টার অ্যান্ড ডিজিটাল ই লার্নিং বিজনেস প্ল্যাটফর্ম, ইউজার নেম হচ্ছে এমডিসিটি আইটি ফার্ম এবং এর অ্যাকাউন্টস নাম্বার হচ্ছে 01717742715। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি কাজের বিষয়ে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আমাদের যে কোনো মাধ্যমে যে সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো সম্পর্কে অবগত হয়ে নিতে পারবেন এবং আমরা কোন কোন সার্ভিসগুলো নিয়ে থাকি এইগুলা আপনি জেনে আমাদের দিতে পারবেন, ইনকাম করতে পারবেন এবং আবার আপনি ইনকাম নিতেও পারবেন। টোটালি পুরো বিষয়গুলা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে জেনে আপনি যেকোনো একটা সিদ্ধান্তে যাইতে পারবেন এবং মনস্থির করতে পারবেন যে আপনি সার্ভিস দিবেন নাকি নিবেন, কাজ করবেন বা আপনার লাইফের একটা সিদ্ধান্তে আপনি যাইতে পারবেন। তো আপনারা কন্ট্যাক্ট করে তারপরে হচ্ছে শিওর হয়ে কাজ শুরু করবেন। অন্যথায় অন্য কোনো মাধ্যমে কেউ যদি আমাদের ভিডিওগুলো নিয়ে স্ক্যাম করার চেষ্টা করে সেটা আপনি যদি প্রতারিত হন তাহলে আমাদের প্রতিষ্ঠান এটার জন্য কোনোভাবে দায়বদ্ধ বা দায়ী থাকবে না। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই শেষ করি। পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।